আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। এরই সাথে বাংলাদেশ থেকে সার্বিয়া বর্তমান সময়ে 2026 সালে এখন ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ নেবে বিভিন্ন এজেন্সি। বর্তমান সময়ে কিন্তু আবারও পুনরায় এই সার্বিয়ার ডিমান্ড কিন্তু বেড়ে গেছে বা যাচ্ছে, বিভিন্ন এজেন্সি কিন্তু এখন রেট বাড়িয়ে দিয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় আমরা কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে একটি ভালো অন্যতম দেশ আমাদের জন্য। এই বাংলাদেশিদের কিন্তু সবথেকে বেশি টার্গেট নন সেনজেনের ভিতরে সার্বিয়া। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি কসোভো, তারপরে মন্টিনিগ্রো, তারপরে আপনার আলবেনিয়া, তারপরে ম্যাসিডোনিয়া, বেলারুশ, মলদোভা, বিভিন্ন দেশে কিন্তু আমরা ট্রাই করেছি, কম বেশি ভিসা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ থেকে সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা, আপে থাকা দেশ কিন্তু এই সার্বিয়া, এবং বাংলাদেশ থেকে এই সার্বিয়ার হাইপ কিন্তু অনেক উপরে। তো এই দেশটি এখন বর্তমান সময়ে আসলে কেমন হবে আপনার জন্য? এই 2026 সালে আপনি ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে? দেখেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিসা সংক্রান্ত কিছু তথ্য আমি দিই, অ্যাম্বাসি সংক্রান্ত কিছু তথ্য দিই। যেহেতু বছরের শেষের সময়, এই সময়টাতে কিন্তু ক্রিসমাস, এবং এই সময়টাতে এখন কিন্তু আপনার অ্যাম্বাসি বন্ধ আছে, তাদের ভিসার স্টিকারের কার্যক্রম কিন্তু এখন বন্ধ, ঠিক আছে? এবং আমরা খুব শীঘ্রই এক সপ্তাহ পরেই কিন্তু পুনরায় তাদের কার্যক্রমটা আবারও পুনরায় স্টার্ট করে দিবে, এবং বাংলাদেশিদের জন্য কিন্তু আবারও আপনার স্টিকারটা চালু হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এখন কথা হচ্ছে, আমরা 2026 সালে যেতে গেলে কেমন খরচ লাগতে পারে। খরচের কথা বলতে গেলে আমাদের আসলে বিগত দিনগুলোর দিকে একটু তাকিয়ে দেখতে হবে। আমরা যখন 2023-24 পার করে আসলাম, এই সময়টাতে আমাদের খরচ কেমন লাগতো? এই সময়টাতে খরচ দেখা যেত যে প্রায় দেখা যাচ্ছে আপনার 6 থেকে 7 লক্ষ, 7.5 লক্ষ। হ্যাঁ, আপনার 25 সালটা, এই সময়টাতে আমরা দেখলাম যে 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে নিল। এখন 26 সাল চলে আসছে, এখন এদের ডিমান্ড, আপনার এজেন্সির ডিমান্ড কিন্তু আরও উপরে চলে গেছে, এদের নজরটা আরও উপরে চলে গেছে। আমরা অন্যান্য দেশের কর্মীদের ক্ষেত্রে যদি তাকিয়ে দেখে থাকি, তাদের খরচের কথা জিজ্ঞাসা করলে তারা কি বলে? তাদের খরচটা অনলি দেখা যায় 2 থেকে 3 লক্ষ টাকা লাগে। আর আমরা যেতে গেলে আসলে সেখানে দেখা যায় 10 থেকে 12 লক্ষ টাকা নিচে বিভিন্ন এজেন্সি। আসলে এর কারণ কি? এর কারণ কিন্তু আসলে এই বাংলাদেশিদের সিন্ডিকেট। এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত না ভাঙা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই দুর্নীতি যাবে না সমাজ থেকে, এবং আমরা কখনোই বাহিরের দেশে প্রবাসী হিসেবে কম খরচে যেতে পারবো না। সেজন্য আমাদের যে বাংলাদেশ সরকার আছে, মূলত তাকে কিন্তু সক্রিয় হতে হবে, এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করে, তাদেরকেও সক্রিয় হতে হবে। তাহলেই কিন্তু আপনার দেখা যাবে যে দিন দিন আপনার এই যে সিন্ডিকেটটা, এটা কিন্তু নির্মূল করা যাবে, এবং আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার যে খরচটা, সেটা কিন্তু আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। তো বর্তমান সময়টাতে এখন সার্বিয়ার যদি ভিসার কথা বলা হয়ে থাকে, তবে নেক্সট উইক থেকে পুনরায় কিন্তু কার্যক্রমটা স্টার্ট হয়ে যাবে, এবং ভিসা কিন্তু অবশ্যই হবে। আপনারা হয়তো মনে করতে পারেন কার্যক্রমটা বন্ধ করে দিয়েছে, কবে নাগাদ আবার খুলতে পারে, নাও খুলতে পারে। তো ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? অবশ্যই এদের কার্যক্রমটা পুনরায় স্টার্ট হবে। আর সার্বিয়ার ভিসার কথা যদি বলতে হয়, ভিসার সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো। যারা সার্বিয়াতে যাবেন, সার্বিয়াতে যেতে চাচ্ছেন, অবশ্যই ভালো মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই সার্বিয়া দেশটিতে গিয়ে ভালো ইনকামের সুযোগ কিন্তু আপনারা সেখান থেকে পাবেন। কারণ এই দেশটিতে গেলেই কিন্তু দেখা যায় যে 50 থেকে 60 হাজার টাকা একদম সর্বনিম্ন ইনকাম করা যায়। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটি দিক, ঠিক আছে? তো যারা সার্বিয়াতে যাচ্ছেন, তারা অবশ্যই একটু বুঝে শুনে ফাইল দিবেন, মাধ্যম যেন অথেন্টিক হয়। কারণ বাংলাদেশ থেকে প্রচুর মাধ্যম আছে, যে মাধ্যমগুলো আপনার হচ্ছে দেখা যায় যে আসলে টাকা পয়সাগুলো অনেক বেশি নিয়ে থাকে, বা ভিসা হওয়ার আগেই টাকা নেয়, পাসপোর্ট দেওয়ার সময় দেখা যাচ্ছে 2-3 লক্ষ টাকা তারা দিতে বলে। তো এমন কোনো এজেন্সি দ্বারা যাবেন না আপনারা কখনোই, ঠিক আছে? ফাইল দিবেন, কাগজপত্র দিবেন, দেখা যাচ্ছে যে সিকিউরিটি হিসেবে 20 হাজার টাকা আপনি দিতে পারেন। পরবর্তীতে আপনার পারমিট আসবে, অনলাইন অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল দেখাতে পারলে তখন দেখা যাচ্ছে কিছু টাকা আপনি দিতে পারেন। পরবর্তীতে আপনার স্টিকার হয়ে আসবে, তারপরে আপনি বাদবাকি টাকা দিয়ে আপনি ফ্লাইট করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্টের দিকে কখনো আপনারা টাকা দিবেন না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি, এই ভুলটা কিন্তু করে থাকে। আর বিশেষ করে যারা অফলাইনে থাকে, মূলত আমাদের ভিডিও তো ভাই সবাই দেখে না, ঠিক আছে? অনেক মানুষ আছে অফলাইন, যাদের হাতে এখন পর্যন্ত স্ক্রিন টাচ মোবাইলই নেই, তারা কিন্তু আসলে এইসব ভিডিওগুলো কখনোই দেখতে পারে না। তো তারা আসলে তথ্যগুলো সঠিকভাবে কোন সময় কিন্তু আসলে সঠিকভাবে পায় না। দালালে যা বলে, এজেন্সি যাই বলে, সেটাই কিন্তু তাদের মেনে নেওয়া লাগে। তো এটা হচ্ছে মূলত কথা। তো যারা বর্তমান সময়টাতে এখন ভাই সার্বিয়াতে ঢুকবেন বা যাবেন, অবশ্যই একটু সতর্কতার সহিত ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন, এবং যদি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে তাও সমস্যা নেই, সেটা যেন ভালো কোম্পানি হয়, ঠিক আছে? তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।